হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা পর্ষদের যে তোমাদের টেস্ট পেপারের 2024-25-এর যে পেজ নাম্বার 237 রয়েছে ভৌতবিজ্ঞানের, তো এই প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত। চারটে অপশন রয়েছে, কিভাবে করবে দেখে নাও। 22.4 লিটার এসটিপিতে গ্যাসের মূল সংখ্যা হচ্ছে 1, তাহলে 11.2 কত হবে? 11.2 বাই 22.4, মানে কাটাকাটি করলে 1/2। তাহলে পিভি ইজিক্যাল টু এনআরটি জানি, এখানে এন এর ভ্যালুটা পুট করবো। হাফ হাফ মানে 0.5, উত্তর হবে পিভি ইজিক্যাল টু 0.5 আর টি। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি চার্লসের সূত্রে পি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে। গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাসটি অবদান বেশি? CO2 কার্বন ডাই অক্সাইড। অপশন নাম্বার সি। প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম হওয়া বিভিন্ন কাজ করতে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইনভার। অপশন নাম্বার ডি। প্রদত্ত কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবলোহিত রশ্মি। অপশন নাম্বার সি। একটি পাতলা উত্তল লেন্স 2F দূরে থাকলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি হবে সদ অবশীর্ষ। অপশন নাম্বার এ। বলছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 120 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? আমরা কি ফর্মুলা জানি? আমরা জানি কিউ ইজিক্যাল টু আইটি। এখান থেকে আই বের করতে হবে প্রবাহ মাত্রা। তাহলে এখানে দেখো দেওয়া আছে কি টি সমান হচ্ছে 2 মিনিট, মানে আমার সেকেন্ডে করবো, তাহলে 120 সেকেন্ড। আর কিউ মানে হচ্ছে 120 কুলম দেওয়া আছে, তাহলে আই সমান কি হবে? আই সমান কিউ ইজিক্যাল টু আইটি। তাহলে এখান থেকে আই ইজিক্যাল টু কিউ বাই টি, তাহলে 120 কিউ মানে, আর টি মানে 120, কাটাকাটি করলে এটা 1 হবে, 1 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে অপশন দেখো একটাও নেই, এখানে কোনো মিস্টেক আছে অপশন, হয়তো এটা উত্তর কিন্তু 1 অ্যাম্পিয়ার হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা 18। অপশন নাম্বার সি। বলছে পরিবাহী রোধ আর, পরিবাহীতে তড়িৎ প্রবাহের মান, সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ বলছে এইচ ও প্রবাহ মাত্রার সম্পর্ক কি? অপশন নাম্বার সি হবে H/I²। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, এটা হবে ইলেকট্রনের স্রোত। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 11টা। প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? এটা হচ্ছে অপশন নাম্বার বি, LiH, লিথিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট প্রশ্ন বলছে দেখো, প্রদত্ত কোনটি তড়িৎ প্রবাহ করে গলিত NaCl? বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হবে গাঢ় নীল। বলছে প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্যান্ডের সংকেত ZNS? অপশন নাম্বার বি। বলছে প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল? এ দেখো OH থাকবে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। এরপর দেখো গ্রুপ বি আর দাগের একটা জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো, বায়োমাস। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো, CO2 কার্বন ডাই অক্সাইড। এর সঙ্গে অথবা প্রশ্ন বলছে কলবেট থেকে উৎপন্ন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়, মিথেন। নেক্সট প্রশ্ন বলছে চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি? হচ্ছে গ্যাসের ভর M, মাস, আর হচ্ছে গ্যাসের চাপ P, প্রেসার। এরপর হচ্ছে অথবা প্রশ্ন সত্য মিথ্যা। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানে সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, এটা সত্য হবে। নেক্সট প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন বলছে গলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? কি লিখবে দেখে নাও। গলীয় দর্পণের মধ্যবিন্দুকে গলীয় দর্পণের মেরু বলে। নেক্সট প্রশ্নের সঙ্গে অথবা রয়েছে অবতল দর্পণের দুটি ব্যবহার। 1 নম্বর লিখবে দন্ত চিকিৎসায়, 2 নম্বর লিখবে মোটর গাড়ি হেডলাইটে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো, এখানে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে বলছে কোণিক চ্যুতি কোণ কত? কোণিক চ্যুতি কোণ কি হবে? আমরা জানি I মাইনাস R। এখানে I সমান দেওয়া আছে 45 আর R সমান দেওয়া আছে 30, তাহলে বিয়োগগুলো হবে 15 ডিগ্রি। উত্তর কত হবে? এটা উত্তর হবে 15 ডিগ্রি। সাতেরটা, সরি, আর যদি দেখো 6এরটা। সাতেরটা বলছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? হ্রাস পায়। অথবা রয়েছে একটি অর্ধপরিবাহীর নাম লেখো, এটা সিলিকন হবে, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি হতে পারে। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন বলছে নক্ষত্রের বিপুল শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন।
নেক্সট প্রশ্ন বলছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? এটা হচ্ছে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। স্তম্ভ মেলাও, এক একটা সন্ধিগত মৌল, এটা বি হবে নিকেল, এটি ইউরেনিয়াম মৌল, ডি হবে প্লুটোনিয়াম। এরপর রয়েছে দেখো থার্মির পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে, এটা হবে অ্যালুমিনিয়াম, এ হবে। আর ধাতু সংকর কাঁসাতে উপস্থিত সি, অর্থাৎ টিন থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো নাইট্রোজেন অণু লুইস ডট গঠন চিহ্ন করো। দেখো এখানে দুটো থাকবে, এখানে তিনটে, আর এখানে দুটো, তাহলে কি হবে? এটা হচ্ছে ছবিটা তোমরা একটু এঁকে নেবে সুন্দর করে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 13টা তড়িৎ বিশ্লেষণ কোন প্রকার তড়িৎ প্রবাহ করা হয়? সমপ্রবাহ, ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন বলছে তামার চামচের উপর রূপার তড়িৎ লেপন করতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? বিশুদ্ধ রূপা। নেক্সট প্রশ্ন বলছে একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। জল, H2O। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, বলছে ফেরিক অক্সাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এটা হবে ফেরিক হাইড্রক্সাইড, এটা হবে FeOH3। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে লাইকের অ্যামোনিয়া কি? লিখবে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকের অ্যামোনিয়া বলে। নেক্সট প্রশ্ন প্রদত্ত যৌগটির IUPAC নাম লেখো। এটা হবে প্রোপানল। নেক্সট প্রশ্ন বলছে পিভিসি মোনোমারের নাম কি? এটা ভিনাইল ক্লোরাইড, যার সংকেত হচ্ছে CH2CHCl ডাবল বন্ড। আর CH3CH2OH এর একটি সমবায়বিক গঠন লেখো। এটা CH3OCH3 ডাইমিথাইল ইথার হবে।